হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ সময় সকলকে স্বাগত জানাই। লাভার্স পয়েন্টের পর আমরা এবার চলে যাচ্ছি লামাহাটা ইকো পার্কে। পাহাড়ের অপরূপ শোভা আর চা বাগানের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দেখতে আমরা লামাহাটা ইকো পার্কের দিকে এগিয়ে চলেছি। লামাহাটা ইকো পার্কে চলে এসেছি। টিকিট কাউন্টার, পার হেড 20 রুপিস এন্ট্রি টিকিট। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। ঝাউ আর পাইন গাছে ঘেরা পাহাড়ের কোলে এত সুন্দর সুসজ্জিত পার্ক দেখে চোখ জুড়িয়ে গেল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2013 সালের 29শে জানুয়ারি এই পার্কটি উদ্বোধন করেন। এই পার্কটির বিশেষত্ব হলো বিশাল বিশাল সাইজের পাইন ট্রি, আর এই পার্কের একদম টপে একটা লেক রয়েছে। তবে আমার সাজেশান হলো বয়স্ক ব্যক্তিরা, এছাড়া যাদের হার্টের প্রবলেম আছে, তারা একদম টপে লেকটা দেখতে যাবেন না, খুবই কষ্ট হবে। এই পার্কটির হাইট হলো 720 মিটার। বিশাল পাইন গাছের মধ্য দিয়ে সূর্যের আলো কি চমৎকার দেখতে লাগছে। প্রকৃতির এত অপরূপ শোভা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। কালিম্পং বা দার্জিলিংয়ে বেড়াতে এলে এই লামাহাটা ইকো পার্কে আসতে কিন্তু একদমই ভুলবেন না। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, পাইন ট্রিতে ঘেরা এত সুন্দর নর্থ বেঙ্গলের একটি বিশিষ্টতম পার্ক এটি। এবার পাহাড়ের টপে লেক দেখতে চলেছি। যাতে অনেকটা রাস্তা কষ্ট না হয়, তাই ললিপপ খেতে খেতে উঠছি। আর পার্কের উল্টো দিকেই দোকান থেকে ললিপপটা কিনেছি। খুব কষ্ট হচ্ছে ওপরে উঠতে। যারা বয়স্ক ব্যক্তি আছেন একদম আসবেন না, হার্টের রুগী যারা আছেন তারা একদম আসবেন না। রাস্তা খুব সরু, প্রচুর ওপরে উঠে তবে হাঁপিয়ে গেছি। দেখছেন কিরকম সরু রাস্তা, কিন্তু খুব ভালো লাগবে, প্রচুর অ্যাডভেঞ্চার। অনেকটা উঁচুতে চলে এসেছি, আর কিছুক্ষণের অপেক্ষা। কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার পথে এটাই বিশেষ আকর্ষণীয়। হিন্দি সিনেমার রাজের কথা মনে পড়ে যাচ্ছে পাইন ট্রি দেখে। ওয়েস্ট বেঙ্গলের কোদাইকানাল। দারুণ দারুণ, এত সুন্দর সিনারি, মন ভরে যাচ্ছে। চোখ ধাঁধানো সিনারি। আপনারাও যদি আমার মতো কালিম্পং থেকে দার্জিলিং যান, তাহলে এই জায়গাটা কিন্তু একদম মিস করবেন না। অবশেষে গন্তব্যস্থলে চলে এসেছি। হেভি হেভি লাগছে, হেভি হেভি লাগছে। ও, আধ ঘন্টা 40 মিনিটের মতো হাঁটার পর এই জায়গায় এসে উপস্থিত হলাম। কি ভালো লাগছে। ও, এই সেই লেক। এই লেকের জন্যই এত আকর্ষণ। ও,
অনেকে শর্টকাট দিয়ে আসছেন, কিন্তু সকালে বৃষ্টি হয়ে গেছে, তাই শর্টকাট দিয়ে না আসাই ভালো। এখানে যে রাস্তা তৈরি করা আছে সেই রাস্তা দিয়ে এলেই বেটার হবে। কিছু ইয়াং ছেলে শর্টকাট ধরে আসছেন, কিন্তু এই শর্টকাট ধরে না আসাই ভালো, পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে। পড়ে গেলে বিপদ হতে পারে, বেড়াতে আসার মুডটাই নষ্ট হয়ে যাবে। এই চলে এসেছি পাহাড়ের এত উঁচুতে লেক, জল যদিও খুবই কম, তবু পাহাড়ে এত উঁচুতে লেক দেখে তো খুবই ভালো লাগছে। যারা সাধারণত কালিম্পং থেকে দার্জিলিং আসেন তারা এই পয়েন্টটা একদম মিস করেন না। লেকটা শুকিয়েই গেছে, অল্প একটু জল। এখন গরমকাল, তাই লেকটা শুকিয়ে গেছে। বৃষ্টির জলেই এই লেকটা পূর্ণ হয়। লেকটার চারিদিক দিয়ে ইট দিয়ে বাঁধাই করা আছে, এটা মানুষের তৈরি করা। কোদাইকানাল, হ্যাঁ বুঝি কোদাইকানাল, ওয়েস্ট বেঙ্গলের কোদাইকানাল। লো 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 উনি কোদাইকানাল গেছিলি তো? জলটা অনেক কমে গিয়েছে। খুব সুন্দর লাগছে, চতুর্দিকে পাইন ট্রি, পাইন ট্রি ফরেস্ট, আর মিডিলে এরকম সুন্দর লেক। দারুণ লাগছে, যদিও জল খুবই কম, কিন্তু খুব ভালো লাগছে। পাহাড়ের এত উঁচুতে এত সুন্দর একটা লেক। সিকিমে গিয়ে লেক দেখেছিলাম, আবার ওয়েস্ট বেঙ্গলে পাহাড়ের এত উঁচুতে লেক দেখছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এই লেক, অসংখ্য পাইন ট্রি, আর পাহাড়ের এত উঁচুতে এত সুন্দর একটা লেক। প্রকৃতি তার অপরূপ সৌন্দর্যের ডালি নিয়ে উপস্থিত এখানে। এখানে লেকটা ন্যাচারাল, কিন্তু চারিদিকে যে বাঁধাই করা এটা ম্যানমেড। ঘোরা হয়ে গেল ওয়েস্ট বেঙ্গলে কোদাইকানাল। এবার অন্য সাইট সিনের জন্য এগোচ্ছি। অনেক উঁচুতে উঠে গেছি, আবার এতটা রাস্তায় নামতে হবে। দেখছেন পুরো, একটু আগেই রোদ ছিল, একটু আগে কত রোদ ছিল, এখন পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। খুবই সরু রাস্তা, খুবই আস্তে আস্তে অতি সাবধানে উঠতে নামতে হবে। এত সুন্দর একটা পার্কে এসেছি, আর ডান্স না হলে কি আর ভালো লাগে? ওপরে উঠতে আমাদের যতটা টাইম লেগেছিল তার অর্ধেক টাইমেই আমরা নিচে নেমে এসেছি।
দেখে চলো, নিচে নামছো। এখন বাজে সকাল 10টা। প্রকৃতির রূপ চেঞ্জ, একটু আগে মেঘলা, তারপরেই রোদ, আবার হয়ে গেল হালকা মেঘলা আকাশ। প্রকৃতির এই অপরূপ রূপ পাহাড়ে এলেই বেশি ভালোভাবে বোঝা যায়। এত নিস্তব্ধতা, ঢাল খাড়াই রাস্তা, খুব কষ্ট করেই উঠতে হবে আর কষ্ট করেই নামতে হবে। পাহাড়ের ওপর একটা সুন্দর লেক, সিকিমে গিয়ে যেরকম লেক দেখেছিলাম আবার ওয়েস্ট বেঙ্গলে কিছুটা ওরকম দেখলাম। সিকিমে গুরুদ্রাংমার লেকের মতোই কিছুটা ওয়েস্ট বেঙ্গলের এই লেক। এক এক জায়গার এক এক রকমের বিশেষত্ব। ওখানে পাহাড়ের ওপরে শুধু লেক দেখেছিলাম, আর এখানে চারিদিকে পাইন ট্রির মাঝে পাহাড়ের এত ওপরে এত সুন্দর লেক। মন ভরে গেছে আজকে সকালটা এত সুন্দর লেক দেখে। কষ্টও হয়েছে, কষ্ট না করলে কেষ্ট তো মেলে না, তাই কষ্টও যেমন করেছি তেমন সুন্দর একটা লেকও দেখলাম পাহাড়ের এত ওপরে। ছোট প্লেগ্রাউন্ডও রয়েছে, ওপরে পাইন ট্রি, মিডিলে প্লেগ্রাউন্ড, পাশে ছোট্ট রাস্তা। তাহলে লামাহাটা ইকো পার্ক আপনাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে। আর যদি আপনারা নির্জনতা পছন্দ করেন আর এই পার্কের আশেপাশে থাকতে চান তাহলে এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে। আমি ডেসক্রিপশান বক্সে হোমস্টের ঠিকানা নাম দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দূরে কাঠের যে ওয়াচ টাওয়ারটা দেখছেন, এই ওয়াচ টাওয়ারটা থেকেও পার্কের অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাওয়া যায়। আর ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেতে পারেন।